রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, হযরত আলীকে, আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে, এরকম অনেক সাহাবীকে ফরেন ল্যাঙ্গুয়েজ, বিদেশি ভাষা শিখিয়েছিলেন। সেই যুগের ভাষা ছিল পার্সিয়ান, হিব্রু, ল্যাটিন। এই সমস্ত ভাষাগুলো সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রী এবং সাহাবীদেরকে শিক্ষা দান করেছিলেন, যাতে করে বিদেশিদের মধ্যে, ভিন দেশের ভিতরে, বিভিন্ন ভাষাভাষীর ভিতরে ইসলামকে প্রমোট করা যায়, ইসলামকে স্প্রেড করে দেওয়া যায়, পৌঁছে দেওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমরা উমাইয়া পিরিয়ডের কিংবা আব্বাসী পিরিয়ডের একটু ইতিহাস যদি আমরা দেখি, বা তার আগে আমরা আসি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। আজকের গোটা পৃথিবী, প্রত্যেক দেশের পুলিশ সিস্টেম রয়েছে, আর্মি সিস্টেম আছে, বিএসএফ আছে। এই টোটাল সিস্টেম বিশ্বকে প্রথম উপহার দিলেন যিনি, তিনি হলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকের যে রিটায়ার্ড হওয়ার পরে মানুষ যে পেনশন পায়, বৃদ্ধ ভাতা আমাদের এখন চালু হলো, রেশন সিস্টেম, চেকের মাধ্যমে টাকা লেনদেন, ব্যাংকিং সিস্টেম, এই এবং জমিকে পাট্টা দিয়ে মানুষকে স্বনির্ভর করার জন্য এই টোটাল ব্যবস্থাপনা বিশ্বকে প্রথম যিনি উপহার দিলেন তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান যখন উমাইয়া পিরিয়ডে আরবিক ভাষার বিভিন্ন ব্যাকরণ তৈরি করলেন, আরবি সাহিত্যকে আলাদা করলেন, গদ্যকে আলাদা করলেন, প্রোজ পোয়েট্রি আলাদা করলেন, এবং বিশ্বের দরবারে আরবিকে যখন পৌঁছে দিলেন, জ্ঞান বিজ্ঞান উন্নত শুরু হলো, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হলো। পৃথিবীর বুকে প্রথম যিনি গোটা পৃথিবীকে বিশ্ববিদ্যালয় কেউ জানতো না, বিশ্ববিদ্যালয়ের কনসেপ্ট পৃথিবীর মানুষ ছিল না, যিনি বিশ্বকে প্রথম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে, ইউনিভার্সিটির সঙ্গে পরিচিত করলেন, তিনি একজন মহিলা, ফাতেমা। এমনি ভাবে আব্বাসী পিরিয়ড আমরা দেখি, প্রথম হসপিটাল, প্রথম সার্জারি, প্রথম জ্ঞান বিজ্ঞানের থিওরি, প্রথম শল্য চিকিৎসা থেকে শুরু করে নিয়ে এই সমস্ত বিষয়গুলো বিশ্বকে যিনি দিয়েছেন তিনি হলেন ইবনে সিনা রাহমাতুল্লাহ আলাইহি। পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, মানুষ যে উঠতে পারে, আসমানে যে ওড়া যায় সম্ভব, এরোপ্লেনের থিওরি, একে একে গোটা পৃথিবীকে মুসলিম জাতি জ্ঞান বিজ্ঞানের সঙ্গে পরিচিত করেছিলেন। তখন কিন্তু দ্বীনি শিক্ষার, দুনিয়াবী শিক্ষার মাঝে কোনো ফারাক ছিল না। আরে মাদ্রাসা শব্দটা অত্যন্ত পুরাতন শব্দ। এটাই মাদ্রাসা তখন ওই যুগে একেবারে প্রাইমারি লেভেল থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সবার জন্য ব্যবহার হতো মাদ্রাসা। এবং মাদ্রাসা মানে কেবলমাত্র কোরআন হাদিস নয়, কোরআন এবং হাদিসের পাশাপাশি দ্বীনি শিক্ষাও এখানে দেওয়া হতো, দুনিয়াবী শিক্ষা। আমরা যদি আমাদের গোটা পৃথিবীর মুসলিম জাতির শিক্ষার যে মূল ধারা, এই শিক্ষার মূল ধারাকে যদি আমরা জানতে চাই, তো গবেষণা করলে দেখা যাবে গোটা পৃথিবী মুসলিম জাতির শিক্ষার চারটি ধারা আছে। মরক্কোতে জামিয়াতুল কারবিয়িন, জামিয়াতুল জাইতুনা, জামিয়াতুল আজহার আর জামিয়াতুল দেওবন্দ, এই চারটে হলো মুসলমানদের গোটা পৃথিবীর শিক্ষার ধারা।
জামিয়াতুল কারবিয়িন এই বিশ্ববিদ্যালয়ের ইবনুল আরবি, ইবনে হাইসাম, ইবনে রুশদ আল জাবির, যিনি বীজগণিত তৈরি করেছেন, জ্যামিতি, এবং এই যে আলোর গতি, হাওয়ার গতি যারা আবিষ্কার করেছেন, এনারা সবাই জামিয়াতুল কারবিয়িন ও জামিয়াতুল জাইতুনার ছাত্র। আজকের বিজ্ঞানে যখন আপনি নাম পড়বেন আলজেব্রা বলে দেবেন। এই আরবি নামগুলো ইংলিশে এমন ভাবে বলবে আপনি মনে করবেন এরা কোনো খ্রিস্টান বা ইহুদি। কিন্তু মনে রাখবেন জ্ঞান বিজ্ঞানের প্রথম পরিচিত বিশ্বকে যিনি যারা করিয়েছিলেন সবাই হলো এই মাদ্রাসার ছাত্র, কোরআন এবং হাদিসের পণ্ডিত। তারা সবাই আরব বিশ্বের বড় বড় পণ্ডিত ছিলেন। বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহ দারুল হিকমা, যিনি বিজ্ঞানের মঞ্চ তৈরি করেছিলেন বাগদাদে, গোটা পৃথিবীকে আরব জাতিরা, মুসলিমরা এত বেশি জ্ঞান বিজ্ঞানের উপহার দিয়েছিলেন গোনানো সম্ভব নয়। তাতাররা যখন বাগদাদে হামলা করে, মুসলিম জাতির জ্ঞান বিজ্ঞান দর্শনের টেকনোলজিতে এত আবিষ্কার করা বই ছিল। সেই যুগে আমাদের মতন কম্পিউটার ছিল না, টাইপ ছিল না, ফাউন্টেন পেন ছিল না, বল পেন ছিল না, কাঠের কলম দিয়ে তারা লিখতেন, যাকে ইংরেজিতে ম্যানুস্ক্রিপ্ট বলা হয়, আরবিতে মখতুতাত বলে, বাংলায় পাণ্ডুলিপি বলে। এই মখতুতাত বা ম্যানুস্ক্রিপ্ট পাণ্ডুলিপি জ্ঞান বিজ্ঞানে দর্শনে মুসলমানে বাগদাদে এত বেশি লেখা হয়েছিল, ইউরোপ আর আমেরিকা যখন জাহাজ ভরে তারা নিয়ে চলে গেল, বাকি যেগুলো ছিল নিয়ে যেতে নিয়ে যাওয়া সম্ভব হয়নি, সেগুলো তারা জ্বালিয়ে দিয়েছিল। গোটা টাইগ্রিস নদীর পানি কালো হয়ে গিয়েছিল। আজকের আমরা হেদায়া পড়ি, এখানে হেদায়া দেওয়া হচ্ছিল 4 খণ্ডে। এই হেদায়া যিনি লিখেছেন রাশিয়ার সামারকান্দের লোক, 80 খণ্ডে বই লিখেছেন, 80 খণ্ডে। একটা গাধার দ্বারা ওই বইয়ে নিয়ে যাওয়া সম্ভব হতো না, এত বেশি তিনি এই হেদায়া কিতাব লিখেছেন। একেবারে কিতাবুত তাহারাত থেকে শুরু করে নিয়ে এমন এমন বায়ে মুজারাবা, কিতাবুল বুয়ু, আম গাছ কখন বিক্রি করা যাবে, ব্যবসায়িক সিস্টেম কেমন হবে, আজও আমেরিকা, ইউরোপের সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কাছে ওই হেদায়া গ্রন্থ ট্রান্সলেট করা আছে, তারা ওইগুলো দেখে বিচার করেন। এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বিশ্বকে, কোর্ট কাচারি, আদালত, উকিল সিস্টেম, এ গোটা পৃথিবীকে মুসলমানরাই বিশ্বকে দিয়েছে। মুসলমান যতদিন পর্যন্ত কোরআন এবং হাদিসে পাণ্ডিত্য অর্জন করেছে, দ্বীন এবং ঈমান নিয়ে চলেছে, ততদিন পর্যন্ত মুসলমানেরা দ্বীনি শিক্ষার পাশাপাশি দুনিয়াবী শিক্ষার সংমিশ্রণে তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। একবার নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে ফেরেশতা এসেছেন, এসে বলছেন জিবরিল আমিন, হে আল্লাহর নবী সুলাইমান, উনি গোটা পৃথিবীর বাদশা ছিলেন, শুধু মানুষের নয় জিন্নাতেরও। শুধু মানুষ আর জিন্নাত নয়, পশু পাখি পিঁপড়ের কথা তিনি বুঝতেন। একবার তার দরবারে প্রচুর লোক বসে আছে, আজরাইল এসেছেন, এসে বলছেন, একটা লোকের দিকে তাকাচ্ছে বারবার, তাকিয়ে চলে গেল।
ওই লোকটা নবী সুলাইমান আলাইহিস সালামকে এসে বললেও, হে আল্লাহর নবী সুলাইমান, আমাকে আজরাইল ডেকে ফেলেছে, নিশ্চয়ই আমার সমস্যা হবে। তা বললেন তোমাকে হিন্দুস্তানে পাঠিয়ে দিচ্ছি। উনি হাওয়াকে হুকুম করলেন, ওনার তাখতে বসে হাওয়া চলে এলো, হাওয়াতে করে উনি চলে হিন্দুস্তানে। এবার ওই লোকটা জাহান কবজ করে আজরাইল আবার ওখানে গিয়েছেন ফিলিস্তিনে। যাওয়ার পরে বলছেন ভাই কোথায় গেলেন? বলেন ওই যে লোকটা এখানে বসেছিল একটু আগে, আমি ঘড়ি দেখছিলাম, টাইম ওর 1 মিনিট মৃত্যুর বাকি আছে, 1 মিনিট, আর লেখা আছে হিন্দুস্তানে মউত হবে। তো আমি দেখলাম এর লেখা আছে হিন্দুস্তানে মউত, আরে বসে আছে ফিলিস্তিনে, কি করে হবে? বলে আমি হাওয়ার দ্বারা 1 মিনিটের কম সময়ে হিন্দুস্তানে পৌঁছে দিয়েছি। বলে আমি ওকে হিন্দুস্তান থেকে রূহ কবজা করে নিয়ে এসেছি। ওই বিজ্ঞানে এখনো পৃথিবী পৌঁছতে পারেনি যে বিজ্ঞান মুসলমান পৃথিবীকে দিয়েছে। একটা সময় মনে হতো এগুলো অসম্ভব, আজকের বাস্তব দেখাচ্ছে বিজ্ঞান যত উন্নত হচ্ছে, আজকে দেখছে না কোরআনের প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা সংবাদ, রাসূলের প্রত্যেকটা সুন্নাহ, প্রত্যেকটা তার বাক্য একেবারে বিজ্ঞানময় এবং সায়েন্টিফিক ও বাস্তব। তো তার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, হে আল্লাহর নবী, আপনার জন্য আমার কাছে একটা সংবাদ আছে। কি সংবাদ? বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা 4টে জিনিসকে পাঠিয়েছেন, আপনি যে কোনো একটাকে গ্রহণ করতে পারবেন। বলেন কি কি? নাম্বার 1 দৌলত, নাম্বার 2 শোহরত, নাম্বার 3 হুকুমত, আর নাম্বার 4 হলো ইলম। দৌলত মানে সম্পদ, শোহরত হলো যশ খ্যাতি, হুকুমত হলো ক্ষমতা রাজত্ব, আর 4 নম্বরে ইলম নলেজ এডুকেশন জ্ঞান। আপনি 4টের মধ্যে কোনো একটা গ্রহণ করতে পারবেন, 3টে ফিরে যাবে। নবী সুলাইমান আলাইহিস সালাম এই 4টের ভিতরে ইলমকে তিনি গ্রহণ করলেন। জিবরিল আমিন বললেন চলো ভাই, শোহরত দৌলত হুকুমত তোমরা ফিরে চলো। ওরা বলল হে আল্লাহর ফেরেশতা, আল্লাহ আমাদের বলে দিয়েছেন ইলম যেখানে থাকবে, জ্ঞান যেখানে থাকবে, তোমরা সেখানে থাকবে। মুসলিম জাতি যতদিন পর্যন্ত দ্বীনি আর দুনিয়াবি শিক্ষার মাঝে ফারাক করতে পারেনি, এক ছাদের তলায় দ্বীনি এবং দুনিয়াবি বোথ এডুকেশন নিয়েছিল, ততদিন পর্যন্ত গোটা পৃথিবীতে মুসলমানরা সংখ্যায় কম হলেও গোটা বিশ্বে রাজত্ব করেছে মুসলমানরা। যখন থেকে মুসলমানরা দ্বীনি শিক্ষার দুনিয়াবি শিক্ষা আলাদা করে দিয়েছে, দুইয়ের মাঝে একটা প্রাচীর তৈরি করে ফেলেছে, ব্যবধান তৈরি করে ফেলেছে, তখন থেকে মুসলিম জাতির ভিতরে বিপর্যয় আস্তে 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 আসা শুরু হলো। এমন জায়গায় দাঁড়িয়ে গেছে যে জাতি বিশ্বকে রাস্তা দেখাতো, জ্ঞান বিজ্ঞানে সিভিলাইজেশনের সঙ্গে পরিচিত করত। ওই জাতির এমন করুণ পরিস্থিতি যে এই জাতিকে দাঁড়িয়ে ওবিসি সার্টিফিকেট নিতে হয়, ভিক্ষা চাইতে হয়। যখন কোনো কে উদাহরণ দেয় মূর্খতার, মুসলমানকে না মানে, থানায় চলে যাবেন সবচেয়ে বেশি মুসলমান, হসপিটালে সবচেয়ে বেশি মুসলমান, জেলখানায় সবচেয়ে বেশি মুসলমান। যত অপরাধের জায়গা আছে এখানে সবচেয়ে বেশি মুসলমান।
অথচ মুসলমান জাতি এমন উন্নত জাতি, এদের শান শওকত উচ্চ, এই জায়গায় কেন এসে গেল? আসমান থেকে জমিনে কেন পড়ে গেল? ভাবার সময় এসেছে। আমাকে আপনাকে ভাবতে হবে, জাতি ওপর থেকে নিচে পড়ে গেল কি করে? আর এমন পড়লে উঠতেই পারছে না। তার বুনিয়াদি কারণ ইহুদিদের থেকে শিখতে হয়। হযরত লুকমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করল, হযরত আপনি এত আদব এত শিষ্টাচার কোত্থেকে শিখেছেন? বললেন বেয়াদবের কাছ থেকে। কার কাছ থেকে? বেয়াদবের কাছ থেকে আমি শিখেছি। মুসা আলাইহিস সালাম বা অনেক সাহাবী শয়তানের কাছ থেকেও শিখেছেন। মানে শয়তানকে প্রশ্ন করে জালে ফেলে দিয়ে ও ধোঁকাগুলো জেনে নেওয়ার পরে ও যা বলেছে তার উল্টো করেছে। শত্রুর কাছ থেকে অনেক শেখার আছে। আমাদের দেশের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি, যিনি আমাদের কলকাতার লোক ছিলেন, আজকে গোটা ভারতবর্ষে ইউনিভার্সিটি কলেজ চলে, এর পরিচালক হলো ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। এই ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন ভারতবর্ষের অন্য কেউ মস্তিষ্ক পরিশুত নয়, এটা করেছিলেন মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি। আইআইটি খড়গপুর, ভারতবর্ষে যত আইআইটি কলেজ আছে এও মাওলানা আবুল কালাম আজাদের তৈরি। ভারতবর্ষে প্রাথমিক শিক্ষা কেমন হবে, শিক্ষা ব্যবস্থা কত উন্নত করা যায়, এ বিষয়ে যত বোর্ড গঠন করেছেন মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি। উনি একটা পত্রিকা বার করতেন ভারতবর্ষের, কেন্দ্র সরকারের পক্ষ থেকে আজও বার হয়, যার নাম হলো সাকাফাতুল হিন্দ, ইন্ডিয়ান কালচার। আরবিতে এখনো কেন্দ্র সরকার বার করে। 1997 সাল কিংবা 98 সালে, তখন আমরা পড়াশোনা করি, ইউপিতে একটা প্রতিবেদন বার হয়েছিল, যার সংক্ষিপ্ত সার এরকম: একজন ইহুদি আলিম আর একজন আমাদের মুসলিমা আলিম দুজনে একসঙ্গে প্লেনে সফর করছেন। ইহুদি আলিম জিজ্ঞাসা করছেন মুসলিম আলিমকে, ফজরের নামাজে আপনাদের মসজিদে কত লোক হয়? তো উনি বললেন, কেন? জানার ইচ্ছা আছে। এক কাতার দু কাতার? তো মুসলিম আলিম আবার জিজ্ঞাসা করলেন যে মসজিদের আমাদের কত লোক হয় এই জেনে আপনার লাভ কি? উনি বললেন, আমাদের কিতাবে লেখা আছে মুসলমানদের মসজিদগুলো যখন ফজরের জামাতে পরিপূর্ণ হয়ে যাবে, মুসলমানরা সেদিন গোটা বিশ্বকে জয় করবে। মুসলমানদের সফলতার রাস্তা কি? আমরা আসল রাস্তা ত্যাগ করেছি।